পৃথিবীতে এমন এক গোত্র রয়েছে যাদের কোনো পুরুষ যদি নির্দিষ্ট কোনো নারীকে বিয়ে করার মনস্থির করে, তাহলে সেটি অবশ্যই সেই নারীকেই জানাতে হবে। এরপর নারীটি যদি সেই পুরুষটিকে বিবাহের যোগ্য মনে করে, তাহলে সে নিজের জামা কাপড় ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সেই পুরুষটির বাড়িতে গিয়ে থাকতে আরম্ভ করে। তবে এটি কোনোভাবেই পছন্দের কনের বাবাকে জানাবে না পুরুষটি। যদি বা জানায়, তাহলে কনের বাবা তার আত্মীয় স্বজন নিয়ে এসে কন্যার পাণিপ্রার্থী পুরুষটিকে ইচ্ছে মতো পেটাবে। অদ্ভুত এই গোত্র সম্পর্কে আরো বিস্তারিত জানবো মিম আহমেদের ডেস্ক রিপোর্টে। বিয়ের ইচ্ছে কনের বাবা বা অন্য কোনো আত্মীয়র কাছে প্রকাশ করার ফলেই বেদম প্রহার এই গোত্রের আইনে বৈধ। এর জন্য কোনো শাস্তিই নেই। এভাবে পেটানোর একমাত্র কারণ হলো নারীকে বিয়ের আগ্রহের কথাটি সেই নারীকে না জানিয়ে তার বাবা বা অন্য অভিভাবককে জানানোর অর্থ বাবা ও কন্যা উভয়কেই অপমান করা। যেহেতু পুরুষটি বিয়ে কন্যার বাবাকে করছে না, তাই এটি তাদের কাছে অপমানজনক। মুন্দারি গোত্রের ঐতিহ্য এবং নারী ও সংসারের প্রতি মর্যাদা প্রদর্শনের গভীর দর্শন এটি। নারীটি জামা কাপড় নিয়ে হবু স্বামীর বাড়িতে আসার পর ব্যাপারটি বুঝে সেই বাড়িতে আসে ওই নারীর পরিবারের অভিভাবকেরা। এরপর তারা তাদের কন্যা অর্থাৎ কনের পণ নির্ধারণ করে জানিয়ে দেয় পুরুষটির কাছে। সেই নির্ধারিত পণ পরিশোধ করতেই হবে পুরুষটিকে। না করে বা না পেরে হবু স্ত্রীকে বাপের বাড়ি ফেরত পাঠানোর বা বিয়ে না করার আর কোনো সুযোগই থাকে না। কারণ নারীটির যোগ্যতার ভিত্তিতে তার যোগ্য পণ মূল্য জেনে বুঝেই তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে পুরুষটি। নির্দিষ্ট যোগ্যতার নারীর জন্য নির্দিষ্ট পরিমাণ পণ মূল্য নির্ধারণ করাই মুন্দারি সমাজের নিয়ম। উল্লেখ্য, এই পণের পরিমাণ বিয়েতে আগ্রহী পুরুষটির ক্ষমতার বাইরে নয়। এই কারণে মুন্দারি সমাজে কোনো পুরুষই স্বেচ্ছাচারী ভাবে যাকে তাকে বিয়ের জন্য পাগলামি করতে পারে না, বা নিজের ব্যক্তিগত বা পারিবারিক যোগ্যতার আওতার মধ্যকার কোনো নারীকেও বিয়ে করতে পারে না। ফলে মুন্দারি সমাজে নারী পুরুষের মধ্যে পরস্পরকে পাওয়ার অসম আগ্রহ কিংবা না পেয়ে আত্মহনন বা নির্যাতন এইসবের উদাহরণ নেই। অর্থাৎ যাকে নিয়ে সংসার করবে তার সামাজিক মূল্য জানতে হবে। উল্লেখিত এই পণ মূল্যটি মোটেই পুরুষের ওপরে অর্থনৈতিক চাপের মতো পরিমাণের নয়। এটা স্রেফ নিজের এবং কাঙ্ক্ষিত নারীর সামাজিক অবস্থান জেনে রাখার পদ্ধতি মাত্র। কনের এই পণ কখনোই নগদ অর্থে নির্ধারণ কিংবা লেনদেন হয় না। হবু স্বামী তার হবু স্ত্রীকে এই পণ দেয় গরুতে। কনে পক্ষের অভিভাবকেরা তাদের কন্যার পণ নির্ধারণ করে গরুর সংখ্যায়। যতটি গরু দাবি করা হবে তাদের কন্যার শিক্ষা দীক্ষা ও মান মর্যাদা অনুযায়ী ততটি গরুই দিতে হবে হবু জামাইকে। এবং পণের গরুর সংখ্যা নিয়ে পুরুষকে প্রকৃতপক্ষে মোটেই চাপে ফেলা হয় না। মুন্দারি গোত্রের প্রত্যেক বাড়িতেই গরু গিজ করছে। এরা গরু খায়ও না কিংবা বিক্রিও করে না। গরুতে ভরপুর প্রতিটি বাড়ি। মুন্দারি গোত্রের একজন কন্যার বিয়ের পণের গরু সর্বোচ্চ 70টি পর্যন্ত হতে পারে। এই গোত্রের পরিবার পুত্র সন্তানের চেয়ে কন্যা সন্তান বেশি আরাধ্য, কারণ যত বেশি কন্যা সন্তান তত বেশি গরুর মালিক হওয়ার সম্ভাবনা। এবং এই গোত্রের চমৎকার একটি সংস্কৃতি হচ্ছে এরা নগদ অর্থের পরিমাণে কাউকে ধনী এবং মর্যাদা সম্পন্ন গণ্য করে না। এই গোত্রে সেই বেশি ধনী ও সম্ভ্রান্ত যার মালিকানায় বেশি সংখ্যক গরু আছে।